পূর্বস্থলীর গোপীনাথপুরে রাস্তায় ধস, আতঙ্কে গোপীনাথপুরের বাসিন্দারা। খড়ি নদীর পাশে থাকা রাস্তায় ধস, প্রশাসনকে দ্রুত হস্তক্ষেপের আর্জি বাসিন্দাদের। আপনাদের জানিয়ে রাখি, খড়ি নদীর পাশে থাকা রাস্তায় ধস, প্রশাসনকে দ্রুত হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন বাসিন্দারা। আতঙ্কে গোপীনাথপুরের বাসিন্দা। পূর্বস্থলীর গোপীনাথপুরে রাস্তায় ধস নামে এবং ধস নেমে বিপত্তি, আতঙ্কে গোপীনাথপুরের বাসিন্দারা এবং খড়ি নদীর পাশে থাকা রাস্তায় ধস নেমেছে। প্রশাসন যাতে দ্রুত হস্তক্ষেপ করে এই বিষয়ে সেই হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন বাসিন্দারা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেন। চন্দন, পূর্বস্থলীর গোপীনাথপুরে রাস্তায় ধস, তা ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে, কি জানতে পারছো? একদমই দেখো সুদীপ্ত, যেটা বলছি যে গতকাল বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে সারা বর্ধমান জেলা জুড়ে, পূর্ব বর্ধমান জেলা জুড়ে। আর সেখানেই কিন্তু ধস নেমেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী গোপীনাথপুরে, যেখানে দেখা যাচ্ছে খড়ি নদী চলে গেছে গ্রামের পাশ দিয়ে। আর এই বৃষ্টির কারণে কিন্তু খড়ি নদীর মাটি আলগা হয়ে গেছে, যার ফলেই কিন্তু এই ধসের কারণে বহু বাড়ি কিন্তু ভেঙে গেছে। ইতিমধ্যেই বহু মানুষ কিন্তু উঁচু জায়গায় এসে বাস করছে। এবং যেটা জানা যাচ্ছে যে গোটা রাত জুড়ে বৃষ্টি হওয়ার ফলে কাটুয়া, কালনা, মেমারি, গলসি, আউসগ্রাম, বিভিন্ন বিস্তীর্ণ জায়গা ভাতার একদম জলের তলায়। বিশেষ করে কাটোয়ার গাফুলিয়া যে রাস্তা আছে, সেখানে যে ব্রিজ আছে, ব্রিজের ওপর দিয়ে এক হাঁটু জল বইছে। বলা যায় সব মিলিয়ে এই যে পূর্ব বর্ধমান জেলায় একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে কয়েক ঘন্টার বৃষ্টিতেই। সুদীপ্ত, বেশ, অনেক ধন্যবাদ চন্দন তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। আপনাদের জানিয়ে রাখি, খড়ি নদীর পাশে থাকা রাস্তার মধ্যে ধস এবং সেই ধসে আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। প্রশাসনকে দ্রুত হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। পূর্বস্থলীর গোপীনাথপুরের ঘটনা, সেখানে রাস্তায় ধস নেমে যায় হঠাৎই এবং তা ঘিরেই আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। এবং গোপীনাথপুরের বাসিন্দারা ইতিমধ্যে প্রশাসনকে জানিয়েছেন তারা যেন এই বিষয়টি দেখেন এবং প্রশাসনকে হস্তক্ষেপের দাবি করেছেন তারা।